লাগছে বেশ আগে সন্ধ্যার আগে লাগার পরে আমরা তো মানুষ দিয়া দীর্ঘক্ষণ চেষ্টা করিয়া যখন পারছি না তখন ফায়ার সার্ভিসে খবর দিছি আপনার পুলিশ ক্যাম্প তদন্ত কেন্দ্র ফোন দিছি, তারা সাথে সাথে ফায়ার সার্ভিস বলার সাথে সাথে তারা রওনা দিয়ে দিছে, চলে আসছে এবং যাই হোক আল্লাহর ইনশাল্লাহ এখন কন্ট্রোল হয়েছে আগুন। সভাপতি হিসাবে আমিও নিজে এখানে কিন্তু আইসি সাবেক মেম্বার আইয়া দেখলাম প্রচুর মানুষ বাগানের অথবা ওই যে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই আসছে, ওনাদের তৎপরতায় আগুনটা এখন নিয়ন্ত্রণে আছে, এখন ওই যে নিবানো গেছে আর কি, প্রায় 100-200 মানুষ আসলা। ধন্যবাদ, আপনারা সবাই দেখবেন আর কি কিভাবে আগুনটা জ্বললো বা লাগলো এটা আপনারা বুঝতে পারবেন। জি আসসালামু আলাইকুম। আমাকে তাৎক্ষণিক ম্যানেজার সাহেব রিং দিয়েছেন, বলছেন যে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিক আমার অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে আসি। এসে দেখলাম যে ম্যানেজার সাহেবের আগেই উনি ওনার লোকজন নিয়ে ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে উনি আগেই ওনার কোনো আগুন যেখানে আছে সেখানে এসে উনি চলে গেছেন। আমরা কল পাওয়ার সাথে সাথে দ্রুত চলে আসি, ম্যানেজার সাহেবের সাথে কথা হয়। আর আমরা বলি যে পাহাড়ের আগুন যেহেতু মানে পানির ব্যবস্থা নাই, যেহেতু আমাদেরকে মুলি বাস দিয়ে সাহায্য করতে হবে, তো উনি সেই মোতাবেকই মুলি বাস আমাদের সহায়তা করছেন। আমরা যা পেয়েছি আর কি, কিন্তু আগুন অনেকাংশে নিভে গেছে আমরা যাওয়ার পর দেখতে পাচ্ছি। আর যতগুলো ছিল ওইগুলো আমরা নির্বাপন করে ফেলছি আর কি। তো এখন আর আগুন নাই বললে চলে, মোটামুটি নিয়ন্ত্রণ। অনেক শ্রমিকের জি জি পাশাপাশি আমাদের পাশাপাশি বিশেষ করে আমাদের স্থানীয় কর্তৃপক্ষ, তারপরে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, তারপরে আপনাদের চা বাগান কর্তৃপক্ষ, শ্রমিকরা সবাই মিলে আমরা অগ্নি নির্বাপন করতে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনিও ছিলেন উনিও প্র্যাকটিক্যাল আপনাদের সবার আন্তরিকতা সবার সহিত ইনশাল্লাহ আমরা অগ্নি নির্বাপন করতে সম্পন্ন করতে সক্ষম হয়েছি আর কি।